বইটা নাম দেখেই বোঝা যাচ্ছে বইটা বইটার বিষয় নিয়ে এনসিপির যাত্রা, অর্থাৎ গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে গণ অভ্যুত্থান থেকে একটি নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটল। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সেই যাত্রাটা কিরকম ছিল, গত 28 ফেব্রুয়ারি আমরা 1 বছর আমাদের পূর্তি, 1 বছর বর্ষপূর্তি হয়েছে। তো সেখানে এই বইটা আগেই প্রকাশ হয়েছে, আমরা নির্বাচনের সময় নির্বাচনের কারণে বইটা মঞ্জুর করতে পারিনি তখন। ফলে এই 1 বছরের আগের সময়টা পর্যন্ত এসেছে বইটাতে। তো এনসিপির যাত্রা বলতে গেলে অবশ্যই গণ অভ্যুত্থানের কথা আসে। গণ অভ্যুত্থানের কনটেক্সটে এখানে বলা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে একটা গণ অভ্যুত্থান কিভাবে সংঘটিত হলো সেটার একটা সংক্ষিপ্ত ধারাবাহিকতা আছে। বিগত 16 বছরের যে ফ্যাসিবাদ, আওয়ামী লীগ কিভাবে ফ্যাসিবাদ কায়েম করেছিল, নানা প্রতিষ্ঠানকে দলীয়করণ করে রাষ্ট্রকে স্বৈরতান্ত্রিক করে লুটপাট, দুর্নীতি, বিরোধী মতকে দমন পীড়নের মাধ্যমে একটা ফ্যাসিবাদ রাষ্ট্রের দিকে ছিল। এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, সেখান থেকে ধীরে ধীরে আন্দোলন গণ অভ্যুত্থানের দিকে ধাবিত হয়। এবং গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন করে সংগঠিত হয়েছিল। পাশাপাশি আরেকটি উদ্যোগ ছিল জাতীয় নাগরিক কমিটি। এই দুইটি উদ্যোগ পরবর্তীতে যৌথভাবে একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেয়, যার থেকে তৈরি হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল একেবারেই যারা মাঠে, যারা ছাত্র সরাসরি কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা মাঠে থেকে আন্দোলনটা করেছে, নেতৃত্ব দিয়েছে, তাদের প্ল্যাটফর্ম। আর জাতীয় নাগরিক কমিটি ছিল বিশেষত গত 1 দশকে যে সকল তরুণ নেতৃত্ব গড়ে উঠছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন প্ল্যাটফর্ম, ঢাকার বাইরে থেকে, সেই তরুণ নেতৃত্ব সহ বিভিন্ন ঘরানার তরুণ নেতৃত্বদেরকে একটা জায়গায় আনার একটা প্ল্যাটফর্ম ছিল। পরবর্তী তরুণদের যে স্বপ্ন, বাংলাদেশকে বিনির্মাণ করা, গণতান্ত্রিক বাংলাদেশ, বৈষম্যিক বাংলাদেশকে বিনির্মাণ করা, সেই স্বপ্নকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে যে রাজনৈতিক উদ্যোগ করেছে, তার ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করেছে জাতীয় নাগরিক কমিটি। আর গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল তার সরাসরি যে শক্তিটা ছিল, সেই শক্তিটা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই দুইটা প্ল্যাটফর্ম মিলে এনসিপি তৈরি হয়। এই বইটাতে পুরা বইটাতে এনসিপি শুরু হওয়া থেকে ইলেকশন আগ পর্যন্ত মোটামুটি একটা পত্রিকা আছে যে এনসিপি গঠিত হওয়ার পরে গত 1 বছরে আসলে কি কি কাজ এনসিপি করেছে, কি কি ইস্যুতে সে কথা বলেছে, কি ধরনের বক্তব্য দিয়েছে। বলে এনসিপি কে নিয়ে নানা ধরনের প্রোপাগান্ডা আমরা দেখি সোশ্যাল মিডিয়ায়, আন্তর্জাতিক মাধ্যমে, ডিপ্লোম্যাটদের কাছে নানা ধরনের প্রোপাগান্ডা করা হয় এনসিপি সম্পর্কে, যা এনসিপি বলে নাই তা এনসিপির পক্ষ থেকে ছড়ানো হয় যে এনসিপি এটা বলেছে বা এনসিপি এই ইস্যুতে পজিশন নিয়েছে।